বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের সম্ভাবনা। ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে গভীর নিম্নচাপের কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং যার ফলে এখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। যার ফলে দক্ষিণ ভারতে ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকতে সঙ্গে ঝোড়ো হাওয়া। তবে এইটার পরোক্ষ প্রভাবে আমাদের বাংলাতে বড় বৃষ্টিপাতের খবর নেই। তবে এরপরেই আবারও নিম্নচাপের দাপট আসবে, যার ফলে আমাদের বাংলাতে মাসের শেষের দিকে বৃষ্টিপাত হবে। প্রথম দিকে হালকা মাঝারি, পরের দিকে সেটা বাড়তেও পারে। আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে কিছু পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ, যার ফলে উত্তরে যে ঠান্ডা হাওয়াটা আসছিল সেটা কিছুটা বন্ধ রয়েছে। এর প্রভাবে আমাদের বাংলায় কিছুটা ভ্যাপসা গরম বেড়ে গেছে, জলীয় বাষ্প সামান্য রয়েছে। এই টানেই কিন্তু দিনের বেলার দিকে ভালোই গরম থাকছে এবং রাতেও কিছুটা এবার অনুভূত হতে পারে। ওই পরিস্থিতিটা কেটে গেলে তারপর কিন্তু শীতের প্রকোপ থাকবে, ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডা বাড়বে। আপাতত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের খবর আসতে চলেছে নিম্নচাপের দাপটে। আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। বর্তমান আপডেটে আরও কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আমরা সেটা এখানে উল্লেখ করব, তারপর আমরা এখানে এসে আবার এগুলো শুরু করব। আপনি যে জেলা থেকে দেখছেন জেলাটি কমেন্টে উল্লেখ করে জানানোর পাশাপাশি আপনার এলাকায় কি অস্বস্তিকর গরম কিছুটা তৈরি হয়েছে সেটা কমেন্টে জানাবেন। চলুন আমরা একে একে দেখতে থাকি। আমরা এখন দেখে নেব 21শে অক্টোবর সন্ধেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ ভারতে ব্যাপক সতর্কতা রয়েছে। এখানে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত এলাকাতে ভারী, অতি ভারী এবং প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। কোথাও কোথাও তামিলনাড়ুর দিকে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, কেরালাতেও হতে পারে। 22 তারিখ পর্যন্ত এই সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। 23 তারিখ পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে, বিশেষ করে বিদর্ভ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই এলাকাতে এবং উড়িষ্যা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিছু কিছু অংশে এখানে 21 থেকে 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে 25 এবং 26 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। কেন হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। পশ্চিম ভারতে আপাতত কোঙ্কণ, গোয়া, মারাঠাওয়াড়া এবং মধ্য মহারাষ্ট্রের দিকে আগামী 5 দিনে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তাই দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। আমাদের উত্তর ভারতে, বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে কিছু বিক্ষিপ্তভাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বর্তমান ওয়েদার সিস্টেমটা আপনাদের সামনে একবার তুলে ধরব। ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আরব সাগরের যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করেছিল সেইটা নিয়ে আমরা এখানে বলছি না, কিন্তু বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের কথা সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। প্রথম যে লাইনটা দেখুন, এখানটাতে বলা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছিল এখানে 21শে অক্টোবর দুপুরবেলার দিকে। এবারে এইটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। এবার আপাতত উল্লেখ করে দিয়েছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল। আফটারনুন বলে দিয়েছে 22শে অক্টোবর দুপুর বেলার দিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে গভীর নিম্নচাপ। কিন্তু এখানেই থেমে থাকবে না, এইটা আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ যে অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে সেই দিকে, এবং ইন্টেন্সিফাই ফার্দার ডিউরিং সাবসিকুয়েন্ট 24 আওয়ার্স, অর্থাৎ 23 তারিখের মধ্যে আরও কিছুটা ঘনীভূত হতে পারে বলে উল্লেখ করছে ভারতীয় মৌসুম ভবন। তার পরের লাইনটাতে আরব সাগরের বিষয়টা লেখা রয়েছে, গভীর নিম্নচাপ হবে ধীরে ধীরে এগিয়ে গিয়ে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত আবার কাজ করছে। আর আমাদের একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ রয়েছে, সেটা এখানে বলা রয়েছে। আর এখানে বলার মতো কিছু নেই। আপাতত আমাদের পশ্চিম ভারত
ভারতের পশ্চিমের উপকূল এবং আমাদের পূর্ব দিকের উপকূল এখানে কিছু বৃষ্টিপাত কিন্তু এবার হবে। উত্তর পূর্ব ভারতেও কিছু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। যদি সতর্কতাগুলি দেখায় তাহলে দেখুন দক্ষিণ ভারতের দিকে ব্যাপক বৃষ্টিপাত, রেড অ্যালার্ট রয়েছে তামিলনাড়ু, বাকি কেরালা বা এদিকে দক্ষিণ কর্ণাটকার এবং রায়লসীমা অন্ধ্রপ্রদেশ অরেঞ্জ অ্যালার্ট, বাকি উড়িষ্যা বা অন্যান্য জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমাদের দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা। বাকি কিন্তু কোথাও বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে মোটেই নেই। এরপরে লাল সতর্কতা আরও কিছুটা বেড়ে যেতে পারে, কেরালার দিকে লাল সতর্কতা রয়েছে 22শে অক্টোবর থেকে, এবং অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, কেরালা, কর্ণাটকার যে দুটো পার্ট রয়েছে সেদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে চলবে। বাংলায় এখন কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ নেই, ভ্যাপসা গরমটা থাকবে উল্টে। উড়িষ্যাতে সামান্য বৃষ্টিপাত পেতে পারে। 23 তারিখেও দেখুন বাংলার জন্য কোনো সতর্কতা নেই, সামান্য কোথাও মেঘলা আকাশ ঝাপসা আকাশ থাকলেও বৃষ্টিপাতের ব্যাপার থাকার সম্ভাবনা নেই, কারণ কোনো সিস্টেম সেভাবে এগিয়ে এসে এটাকে দেবে না। তাই বৃষ্টিপাতটা এই সময়কাল পর্যন্ত আমাদের এখানে হবে না, দক্ষিণ ভারতে থাকবে। এবারে আবার নিম্নচাপ আসবে, তার ফলে কিছু বৃষ্টিপাত আবার ধীরে ধীরে ঢুকতে পারে, এগুলো আমরা পরে আলোচনা করব। 24 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো আগের থেকে অনেকটা কমবে দক্ষিণ ভারতে, নতুন সিস্টেম না আসা পর্যন্ত সামান্য মেঘলা ভাবগুলো চলবে। 25 তারিখেও তাই রয়েছে। দক্ষিণবঙ্গে 25 এবং 26 তারিখে সামান্য কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এই সময় থেকে আস্তে আস্তে আমাদের বাংলার আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং আবহাওয়াটা কিছু পরিবর্তন করবে, সেগুলি আমাদের বলবো পরবর্তী ক্ষেত্রে যেমন জানাবে। আপাতত যেটুকু ছিল সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা উইন্ডি দিকে দেখাবো। আমরা আবারও ফেরত চলে এলাম উপগ্রহ চিত্রে। তো দক্ষিণ ভারত, বঙ্গোপসাগর, আরব সাগরের এই জায়গাগুলোতে রয়েছে নিম্নচাপের শক্তিশালী প্রভাব এবং সেখানে ব্যাপক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিনে কি হতে চলেছে, নতুন আপডেটে কি পূর্বাভাস এসেছে, নতুন নিম্নচাপ একের পর এক আসবে, সেগুলো আমরা আলোচনা করব। তো দেখতে থাকুন। প্রথমে আমরা ECMWF মডেল দেখব, তারপর আমরা GFS দেখিয়ে শেষ করব। ECMWF মডেলটা কি বলছে, তো ইতিমধ্যে দেখুন ভালো করে, বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি আপাতত একটা ঘূর্ণি রয়েছে। তো 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এইটা বলেছে গভীর নিম্নচাপ এবং তার থেকে আরেকটু শক্তিশালী ব্যাপার। এখানে কিন্তু সেই রকম আমরা গতিবেগ খুব একটা পাচ্ছি না, তবে নিম্নচাপ একটা বা কিন্তু এখানে অবস্থান করছে। আর আরব সাগরেও দক্ষিণ পূর্ব ভাগে সংলগ্ন কিছুটা পশ্চিমের দিকে একটু এগিয়ে গেলে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত হিসাবে মানে নিম্নচাপ হিসাবে কাজ করছে। তো এইটুকু পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ 22-23 তারিখ যে লাল সতর্কতা দিয়েছে এখানে হয়তো বৃষ্টিপাতের প্রভাবে হতে পারে, কিন্তু দেখুন সমস্ত জলীয় বাষ্প এই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে। ভালো করে দেখুন বায়ু প্রবাহগুলো সবই কিন্তু যদি ভালো করে দেখেন ঠিক এই জায়গাগুলোর মধ্যে থাকছে। তাই আমাদের বাংলাতে এটার কোনো প্রভাবে প্রভাবিত হবে না, কিছু একটু ভ্যাপসা গরম থাকতে পারে। আর যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়া আসতে পারছে না ঝঞ্ঝার কারণে, ফলে আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেগুলো চলছিল সেগুলো একটুখানি খামতি থাকবে আপাতত যেটুকু রয়েছে। দিনের বেলাতে তো কোনো চান্সই নেই, রাতের দিকে সামান্য যেটুকু ঠান্ডা ঠান্ডা ভাবটা বেড়েছিল সেটা কিন্তু একটু করে কমের দিকেই থাকবে, খুব বেশি থাকবে না, এমন ব্যাপার। কোথাও কোথাও রাতেও একটু ব্যবসা গরম অনুভূত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। জানাবেন আপনাদের এলাকায় কেমন কি চলছে। এবারে আমরা যদি পরের দিকে দেখি 24 থেকে 25 তারিখের দিকে এখানে আস্তে আস্তে আবার কিছু পরিবর্তন হবে বঙ্গোপসাগরে। দেখুন, দেখতে থাকুন, আমরা ট্র্যাক করছি। আবার নিম্নচাপ দেখা যাচ্ছে 27 থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ থেকে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের কাছাকাছি অংশে এইটার প্রকোপে কিছু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে। দুই সাগরেই কিন্তু নিম্নচাপ দেখা যাচ্ছে। অনেক নিম্নচাপ আসবে নাকি কয়েকটা আসবে দেখা যাক। আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে যেতে পারে এবং এর টানে কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত কিছু হতে পারে মাসের শেষের দিকে। আরব সাগরে একটি নিম্নচাপ একটা লম্বা সময় একটা অবস্থান করতে পারে এমন দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাস 1 তারিখেই আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ আসতে পারে। ব্যাক টু ব্যাক নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং তার ফলে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে এবং তার ফলে বৃষ্টিপাত আমাদের বাংলাতে হতে পারে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। তো বর্তমান নিম্নচাপের দাপট আমাদের এখানে না থাকলেও পরবর্তী নিম্নচাপগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে।
যেটা হলে হয়তো কিছু কিছু চাষি ভাইদের সুবিধা হতে পারে, আবার ধান কাটা ঢাকলে সেখানে একটুখানি অসুবিধা হতে পারে। দেখে নেওয়া যাক আমরা কি পাচ্ছি। মৎস্যজীবীদের সতর্কতা তো এইখানে জারি রয়েছে, কিন্তু আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে কি হবে না সেই নিয়ে একটু নজরদারি করা যাক। আমরা আপাতত যেটা বলেছিলাম যে 25-26 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে বিগত কয়েকটি আপডেট আগে, তো এই মুহূর্তের আপডেট আমরা 24 তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি। এখানে কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকছে। 25 তারিখের দিকে 26 তারিখের দিকে দেখুন কি পরিবর্তন, বৃষ্টিপাত কিছুটা হতে পারে, কিন্তু সেগুলি অনেক সামান্য এলাকাতে, মানে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিছু হালকা এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বা মেদিনীপুর 24 পরগনা সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা হবে। বাকি অংশে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে না। তাপমাত্রা মোটামুটি কোথাও 33, কোথাও 30-32-এর মধ্যে ঘোরাফেরা করবে এমনটাও দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। এবারে আমরা চলে যাব 26, 27, 28 যখন নতুন নিম্নচাপগুলো আসবে তার ফলে বাংলাতে কেমন বৃষ্টিপাত ঢুকবে সেটা দেখুন। চলুন 27 তারিখ চলে যাচ্ছি, নেই সেরকমভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকছে। 28, 29 এই সময়কালেও কিছু কিছু করে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে কতটা বৃষ্টিপাত হবে এইটা হচ্ছে দেখার বিষয় রয়েছে। তো আমরা দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখতে থাকুন, আর একটু ট্র্যাক করছি। এবারে দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যাচ্ছে। প্রবল বৃষ্টি হবে নাকি মোটামুটি হালকা মাঝারি হবে সেগুলো দেখার বিষয় রয়েছে। 30, 31 এই সময়কাল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে, তবে সবসময় নয়, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যাবে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আবার পরের যে নিম্নচাপটি আসছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু উত্তর ভাগ এই সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত জোরালো হতে পারে। তো এইভাবে যাচ্ছে দেখুন এই জায়গাগুলোতে, তার ফলে কিছু আবার ঝঞ্ঝাও এগোতে পারে, ফলে তুষারপাতও হতে পারে সিকিম ভুটানের দিকে। এবং এই জায়গাগুলো তার টানে জলীয়বাষ্পকে কাজে লাগিয়ে এখানে কিন্তু ভারী অতি ভারী দুর্যোগপূর্ণ পরিস্থিতি উত্তরবঙ্গের দিকে তৈরি করতে পারে। দক্ষিণবঙ্গে অতটা নেই, কিন্তু এরপরে আবার বৃষ্টিপাতগুলো এখানে শুরু হতে পারে। নিম্নচাপগুলোর প্রভাব পড়বে, এখানে পরিবর্তন কিছুটা পরের দিকে পাওয়া যাবে। আপাতত আমরা ECMW মডেলটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা চলে যাব GFS মডেলে আমরা কি পাচ্ছি। ECMW মডেলে দেখুন এই যে মাসের শেষের দিকে নিম্নচাপ আসবে। GFS মডেলে চলে যাচ্ছি। GFS মডেলে শক্তিশালী নিম্নচাপ দেখা যাচ্ছে। বর্তমান যে নিম্নচাপটি কাজ করছে সেটা গভীর নিম্নচাপের কথা বলেছে এবং অতি গভীরও হতে পারে, একটা ফার্দার ইন্টেন্সিফিকেশনের কথা বলেছে, কিন্তু এখানে সেরকম কিন্তু কিছু ধরা পড়ছে না এই দুটি মডেলে। কিন্তু একটা নিম্নচাপ এই অঞ্চলে থাকছে 23 তারিখ পর্যন্ত। 24, 25, 26 এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি দুটো নিম্নচাপ দেখাচ্ছে, এবং একটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। জোড়া নিম্নচাপ তারপরে দেখা যাচ্ছে যে একসঙ্গে মিশে যাচ্ছে, এবং একটা বড় নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে গভীর অতি গভীর, এবং সেটা এগোতে চাইছে উত্তর বঙ্গোপসাগরের দিকে, মানে আমাদের একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে। যদি এটা হয় তাহলে ব্যাপক বৃষ্টিপাত ঝড়ের সৃষ্টি হতে পারে বাংলাতে। এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে মাসের শেষের দিকে দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে GFS মডেল, এতটা কিন্তু দিচ্ছে না ECMW মডেল। যদি এইটা হয় তাহলে কতটা বৃষ্টিপাত হতে পারে দেখে নেওয়া যাক। আর নতুন নিম্নচাপ আসবে যেমন দেখাচ্ছে ECMW মডেলে, এখানেও দেখাচ্ছে মাসের প্রথম দিকে নভেম্বর মাসে আবার একটি নিম্নচাপ হতে পারে, এবং গতিবেগও বেশ ভালো। যাই হোক, এখানে সেটা বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে 88, বায়ুর গতিবেগটা মেপে দেখে নেব। এই মুহূর্তে 58 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে একদম নভেম্বর মাসের প্রথম দিকে যে নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে GFS মডেলে। এবং এইখানে যে নিম্নচাপটি আমরা দেখলাম, যেটা বায়ুর গতিবেগটা একটু দেখে নেব, যদি এরকম হয় তাহলেও কিন্তু আমরা এখানে প্রায় 73 কিলোমিটার। তাহলে কি মাসের শেষে আমাদের বাংলাতে ঘূর্ণিঝড় অ্যাটাক করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে, সেটা সময় বলবে। আপাতত কিন্তু এই মুহূর্তে আমরা যদি বায়ুর ঝাপটা মাপি তাহলে 78 কিলোমিটার। বায়ুর গতিবেগটা একটু দেখে নেব, এখানে বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে 62, 63। এমন হতেও পারে যে অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত হতে পারে। যাই হোক, এখন এটা GFS মডেল এবং ECMW মডেলে এই দুটি যে গতিপথ তাতে কিন্তু পরিবর্তন রয়েছে। GFS বলছে পশ্চিমবঙ্গে আসতে পারে, কিন্তু ECMW মডেল সেটা বলছে না, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পর্যন্ত বলছে। তো এইটুকু কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা যদি বৃষ্টিপাত মোডে দেখা হয় তাহলে প্রবল বর্ষণের ইঙ্গিত দিচ্ছে। মানে এখন বৃষ্টিপাত নেই, কিন্তু
ওই 26-27 তারিখের কাছাকাছি সময় থেকে এখানে নিম্নচাপটা যখন আসবে শক্তিশালী হয়ে, তখন যদি আসে, মানে যদি আসে এরকম আপডেট হয়, তাহলে কি হবে না, আমাদের উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ঝড় এবং ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনা, মেদিনীপুর, এই সময় ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, যশোর, লোহাগড়া এগুলোর উপর দিয়ে যেতে পারে, এবং যেগুলোর বৃষ্টিপাত 90 মিলিমিটার পর্যন্ত 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রবল ভারী বর্ষা মানে বিশাল একটা বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে গোটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ হয়ে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ওই দিকে ত্রিপুরা, মিজোরামের দিকে। যদি এটা হয় তাহলে কিন্তু দুর্যোগ বলা যায়, এবং সেটা ঘূর্ণিঝড়ের মতোও হতে পারে, ঝড় বৃষ্টির পরিবেশ। এই রয়েছে আপাতত খবর, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এটা আদৌ হবে কি হবে না। তবে আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই, যদি এগুলো হয় তখন মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে। ধন্যবাদ।